এটা চাইলে আমরা নামটা চেঞ্জ করে নিতে পারি। এখন প্রপার্টিতে যাই, আমি এটাকে ফোয়ারা নামই দিয়ে দিই, জেনারেল পয়েন্টসের পরিবর্তে ফোয়ারা অ্যাপ্লাই করে দিলাম। এটা নামও চেঞ্জ হয়ে গেছে। এখন আমরা পয়েন্ট গুলো মোটামুটি বুঝে গিয়েছি, পলিগন বুঝে গিয়েছি, রোডও বুঝে গিয়েছি। এইবার আমরা এর সেকেন্ড ধাপে যাই। প্রথম ধাপে হচ্ছে আমরা এগুলো তৈরি করা শিখলাম। মানে আরো কাজ আছে, আপনি পলিগন দিয়ে এখানে যে বিল্ডিং গুলো এগুলোকে আপনি ডিজিটাইজ করতে পারেন। আপনি দেখবেন যে আপনার হচ্ছে গুগলের ম্যাপ গুলোতে এই বিল্ডিং গুলো দেখা যায়, বাট এইভাবে দেখা যায় না, এটা পলিগনের মতো দেখা যায়। এগুলো কিভাবে করতে পারেন আমি একটা দেখাই দিই। এটা জাস্ট পলিগন নেবেন, শেপ ফাইল, বিল্ডিংস, BUILDINGS, এটা পলিগন, এডিটর, বিল্ডিংস, আমরা রেক্টেঙ্গেল নিয়ে নিলাম। দেখেন এখান থেকে বিল্ডিং গুলো দেখতে পাচ্ছেন? জি স্যার, দেখা যাচ্ছে। বিল্ডিং গুলো তৈরি হচ্ছে। আমি রেক্টেঙ্গেল নিয়েছি দ্রুত কাজ করার জন্য। অ্যাকুরেসির জন্য আপনাকে অবশ্যই নিতে হবে, পলিগন। পলিগন নিতে হবে। তাহলে এটা হচ্ছে আমাদের হচ্ছে, এটা হচ্ছে এই মেকানিক্যাল বিল্ডিং, এটা সিভিল বিল্ডিং, আমরা এগুলো ধরে করে ফেলেছি। এটা হচ্ছে লাইব্রেরি, এটা হচ্ছে আর্কিটেকচার বিল্ডিং, আমরা আর্কিটেকচার বিল্ডিংটা করি। আর এটা আমাদের, এটা হচ্ছে ইসের তিতুমির হল। তিতুমির হল। আচ্ছা, আমি বিল্ডিং গুলো মোটামুটি এগুলো করেছি। এইবার আমরা এটাকে ঠিক করে দিলাম, ম্যাপটাকে, আমাদের যে ব্যাকগ্রাউন্ডের ইমেজটা আছে সেটাকে আনচেক করে দিলাম। তো আমরা যে কাজগুলো করেছি এর নাম দিতে হবে। আচ্ছা, এডিটরে গিয়ে সব এডিটিং দেই, সেভ করে ফেলি, আমরা এগুলোর নাম দেই।